আজকের ভিডিওর বিষয়বস্তু কি হবে সেটা আশা করি দর্শক বন্ধুরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজকাল বেশিরভাগ মানুষের মধ্যেই শশা খাওয়ার প্রবণতা দেখা যায়। বিশেষ করে খাবার টেবিলে স্যালাড আকারে শশা আকছার দেখা যায়। কেন জানেন? কারণ হচ্ছে খাওয়ার সময় শশা খেলে খাবারটা ভালো হজম হয়। শশা খাবারকে হজম হতে সাহায্য করে, যদিও শশা নিজে হজম হতে কিন্তু দেরি লাগে। আর দ্বিতীয় কারণ হচ্ছে খাওয়ার সময় যদি আমরা স্যালাড আকারে অনেকটা শশা খেয়ে নিই, তাহলে ভাত বা রুটি কম খেলেও মনে হবে যে পেটটা ভরে গেছে। ফলে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবার কম নিলেও চলে। এইভাবে আমরা আমাদের ওজনটাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারি। অনেকে আবার কিছু না বুঝেই খাওয়ার পাতে শশা খেয়ে থাকে। সবাইকে খেতে দেখে তাই তারাও খায়, তার মধ্যে আমিও পড়ি। এখন যে সমস্যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে শশা কেন তেতো হয়, কী কারণে, এবং এই তেতো শশা যদি আমরা খেয়ে ফেলি তাহলে কি আমাদের আদৌ কোনো ক্ষতি হবে না হবে না, এবং কিভাবে খেলে বা কি করলে শশা আর তেতো হবে না। অনেক সময় আপনি আমি হয়তো ভালো মন্দ খাবার খাচ্ছি, কোরমা পোলাও দারুণ স্বাদের, কিন্তু যেই না শশা একটা কামড় বসালাম, মুখটা হঠাৎ যেন শশার সেই তেতো বিস্বাদে একেবারে বিকৃতি হয়ে গেল। আর আপনি এটা নিজের বাড়ি হলে তাও সামলাতে পারবেন, কিন্তু ধরুন অনেক লোকের মধ্যে খাচ্ছেন, সেখানে আপনার মুখে একটা তেতো শশা পড়ে গেল, ব্যাপারটা কিন্তু বেশ একটু ঝামেলার, তাই না? এইবার প্রথমে আমরা জানব যে শশা তেতো হয় কেন। আসলে কিউকারবিটাসিন নামক এক ধরনের যৌগের উপস্থিতিতে শশার মধ্যে তেতো ভাব চলে আসে। এই কিউকারবিটাসিন সাধারণত শশার পাতা, বোটা, লতা এবং শিকড়ের মধ্যে থাকে। যখন আবহাওয়া জলবায়ু প্রতিকূল থাকে, মানে গাছ যখন খুব স্ট্রেস বা ধকল সহ্য করে, যেমন ধরুন জল কম হওয়া বা ভীষণ শুকনো আবহাওয়া বা উপযুক্ত খাবারের অভাব, এইসবের মধ্যে দিয়ে যায়, তখন গাছের বোটা থেকে এই কিউকারবিটাসিন যৌগটি শশার উপরিভাগে পৌঁছয়। মানে হচ্ছে বিভিন্ন প্রতিকূলতার থেকে ফলটাকে রক্ষা করার জন্যই এই পদ্ধতি প্রকৃতি করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তেতো অংশটা কি খাওয়া ভালো নাকি স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকারক? এক কথায় উত্তর দিতে হলে বলবো অবশ্যই এটা কিছুটা খারাপ শরীরের জন্য। যদি বেশি মাত্রায় আমরা খেয়ে ফেলি তাহলে ডায়রিয়া, বমি, গ্যাস বা ব্লিডিং অথবা হাইপারটেনশন এই সমস্ত হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলে যে এই কিউকারবিটাসিনের আবার অনেক সময় অনেক গুণ দেখা যায়, যেমন অ্যান্টি টিউমার, এটা অ্যান্টি ডায়াবেটিক, এরকম অনেক গুণ রয়েছে। সেটা কি পরিমাণে খেলে সেটা আমার জানা নেই, তারাই জানে। মোটের উপর বলতে গেলে সাধারণ মানুষের এটা না খাওয়াই ভালো। এবারে তাহলে উপায় কি? বাজারে ধরুন শশা কিনতে গেলাম, তো ওরা তো আর খেয়ে দেখাবে না যে শশা তেতো নাকি মিষ্টি, ওরা বলবে হ্যাঁ, কিন্তু বাড়িতে আনলে অনেক সময় দেখা যায় যে হয়তো আপনি 8-10টা শশা কিনে এনেছেন, তার মধ্যে হয়তো 2টো শশা তেতো বেরোলো, কখনো কখনো সবকটাই তেতো হতে পারে। সেক্ষেত্রে শশার বোটার দিকের মানে উপরিভাগের অংশটা একটু বেশি করে কেটে নিয়ে তারপরে ওখানে নুন লাগিয়ে ঘষে ঘষে একটা কষ বার করতে হবে, তারপরে ধুয়ে নিয়ে শশাটা কেটে ফেলতে হবে। এতে করে কিউকারবিটাসিনের পরিমাণটা অনেকটাই কমে যায়। আর চাষি ভাইদের জন্য বলছি, তারা কি করলে তাদের ক্ষেতের শশা তেতো হবে না। প্রথমত জাত বাছাই করতে হবে, এমন জাতের বীজ নিতে হবে যেটা তেতো না হয়, এবং উপযুক্ত সার প্রয়োগ করতে হবে। গোবর সারে পারলে খুব ভালো হয়, তাতে শশা কম তেতো হয়, এবং শশাকে ঠিকঠাক সময়ে ঠিক সার প্রয়োগ করা, আর জলসেচ দিতে হবেও কিন্তু একদম ঠিকভাবে। মানে হচ্ছে শশা গাছকে যদি অনুকূল পরিবেশে বেড়ে উঠতে দেওয়া যায় তাহলেই শশা আর তেতো হবে না। আমি যখনই পুরুলিয়াতে আসি তখন এই নন্তামালের ক্ষেতে শশা কিনতে আসি। এখানে শশা খুবই ভালো হয় এবং কখনোই তেতো হয় না। এটা তার কথা শুধু নয়, আমি খেয়েও দেখেছি। আসুন জেনে নেব নন্তামাল তার শশা গাছকে কী খেতে দেয় এমন। আচ্ছা নন্তাদা,
তুমি এই যখন শশা গাছ লাগাও তখন জমিকে কি খেতে দাও, মানে শশা গাছের খাবার হিসেবে কোন সার দাও একটু বলো। বলো কি সার দাও? 10-26। আচ্ছা, আর জৈব সার কি দাও? গোবর সার। গোবর সার। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব 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 ভালো থাকুন।